নমস্কার শিক্ষার্থীরা, আজকের সেশনে সবাইকে স্বাগত জানাই। এই টপিকে আপনি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং OAW প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট 1F অবস্থানে তামার শীটের সাথে S.S.sheet জয়েন্ট সিলভার ব্রেজিং সম্পর্কে শিখতে যাচ্ছেন। এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুসারে স্টেনলেস স্টিল এবং তামার শীট প্রস্তুত করা, সিলভার ব্রেজিংয়ের জন্য টি জয়েন্টটা ফ্ল্যাট পজিশনে সেট করা, উপযুক্ত পরিমাণ ফিলার ধাতু দিয়ে বিট ডিপোজিট করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য টি জয়েন্টটা পরীক্ষা করা। এখন আসুন আমরা অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে তামার শীট টি জয়েন্ট 1F দিয়ে S.S.sheet সিলভার ব্রেজিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একবার দেখে নিই। স্টিল রুল, সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, হাফ রাউন্ড ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, সেফটি ক্লোদিং, gloves, PPE kit. Nozzle number 7, CCMS filler rod 3 mm, OAW setup, cylinder key, tip cleaner, spark lighter, gas welding goggles। এখন আমরা অন্য পজিশনে তামার শীটের সাথে S.S.sheet টি জয়েন্ট সিলভার ব্রেজিং পদ্ধতি অবলম্বন করে রিওয়েল্ডিং প্রিপারেশন দেখি। সুরক্ষামূলক পোশাক পরুন। স্টেনলেস স্টিল শীট 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস শিয়ারিং, গ্রাইন্ডিং এবং ফাইলিং ব্যবহার করে কেটে নিন। কপার শীটটা 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস শিয়ারিং, গ্রাইন্ডিং এবং ফাইলিং ব্যবহার করে কেটে নিন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বেস মেটালটা পরিষ্কার করুন। বেস মেটাল হিসেবে S.S.sheet সেট করুন। দৈর্ঘ্য বরাবর তামার শীটটা S.S.sheet লম্বকে রাখুন। ওয়েল্ডিং টেবিলে শীটগুলো টি জয়েন্ট হিসেবে সেট করুন। অক্সিজেন এবং অ্যাসিটিলিন উভয় সিলিন্ডার ভালভগুলো ধীরে ধীরে খুলুন। কাজের প্রেসার সেট করুন। শীটের থিকনেসের চেয়ে 1 বা 2 আকার বড় নজল নিন। 40 থেকে 50% রৌপ্য এবং 15 থেকে 25% থেকে 15% দস্তা সহ 1.6 mm ফিলার রড নিন। বাকিটা তামা এবং 15% থেকে 25% থেকে 15% জিঙ্ক এবং বাকিটা কপার। স্পার্ক লাইটার দিয়ে শিখাটা জ্বালান। সামান্য অক্সিডাইজিং শিখার সেট করুন। শীটের প্রতিটা প্রান্তে কাজটা ট্যাগ করুন। এখন আমরা অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে তামার শীট টি জয়েন্ট 1F দিয়ে S.S.sheet সিলভার ব্রেজিংয়ের জন্য ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখব। ওয়েল্ড পজিশনারের ওপর ফ্ল্যাট পজিশনে ট্যাক ওয়েল্ড করা জয়েন্টটা রাখুন। ট্যাক ওয়েল্ড ফিউজ করে জয়েন্টের ডান দিক থেকে ব্রেজিং শুরু করুন। ব্লো পাইপটা বাঁ দিকে 60 থেকে 70 ডিগ্রি কোণে এবং ফিলার রডটা ট্রাভেল লাইনে 30 থেকে 40 ডিগ্রি কোণে রাখুন।
ব্লো পাইপ এবং ফিলার রডটা জয়েন্টের দুটো পক্ষের মধ্যে 45 ডিগ্রিতে রাখা উচিত। এটা রুট পেনিট্রেশনকে নিশ্চিত করে। জয়েন্টে সিলভার ব্রেজিং মিশ্রণ প্রয়োগ করুন। নিশ্চিত করুন যে এটা জয়েন্টে সমানভাবে প্রবাহিত হয়। গলিত ধাতু ভালো করে দেখুন যাতে নিশ্চিত হয় যে উভয় টুকরো ব্রেজিং দ্বারা যুক্ত আছে। যখন মোল্টেন পুল তৈরি হয় তখন মোল্টেন পুলের মাঝখানে রড যুক্ত করুন। ব্লো পাইপকে কিছুটা পাশাপাশিভাবে সরতে দিন। ফিলার রডে পিস্টন লাইক মুভমেন্ট অ্যাপ্লাই করুন। রুটে এবং উভয় শিটে সমান পেনিট্রেশন সিকিউর করতে ব্লো পাইপ এবং ফিলার রডের ট্রাভেলের হার অ্যাডজাস্ট করুন। এটা করার মাধ্যমে সমান লেগ লেন্থের ফিলেট ওয়েল্ড তৈরি হবে। স্টিল ওয়ার ব্রাশ দিয়ে বিট পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডটা পরীক্ষা করুন। অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে তামার শিট টি জয়েন্ট 1F দিয়ে S.S.sheetে সিলভার ব্রেজিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস পালন করতে হয়। ফিক্সার থেকে কাজের অংশটা সরাতে টং ব্যবহার করুন। পৃষ্ঠের ত্রুটি এবং রুট পেনিট্রেশন পরীক্ষা করুন। আসুন আমরা জয়েন্টটা পরীক্ষা করি। ইউনিফর্ম ওয়েল্ড সাইজ। Excess reinforcement. Leg length. Porosity. Blowholes. এখন আসুন এই টপিক থেকে আমরা যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুসারে স্টেনলেস স্টিল এসএস এবং কপার প্লেট প্রস্তুত করা। সিলভার ব্রেজিংয়ের জন্য টি জয়েন্টটা ফ্ল্যাট পজিশনে সেট করা। উপযুক্ত পরিমাণে ফিলার ধাতু দিয়ে বিট ডিপোজিট করা। পৃষ্ঠের যে কোনো ত্রুটির জন্য জয়েন্টটা পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আগামী সেশনে আবার দেখা হবে। বিদায়।